হাই গাইস, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চার্জিং লজিকের লাইন উঠে গেলে কি করবেন। আমার দেখতেছেন বিভাস লাইন উঠে গেছে। তো বিভাস লাইন উঠে গেলে কোথায় জাম্পারিং করতে হবে আজকে সেটা দেখাবো। আর ডাটা প্লাস ডাটা মাইনাস ইউএসবি লাইন উঠে গেলে কোথায় কোথায় জাম্পারিং করতে হবে দেখাবো। তো দেখতেছেন বিভাস লাইনে ক্লিক করছি ডায়াগ্রামে। তো দেখতেছেন রেজিস্টর, তিনটা রেজিস্টরে গিয়ে এই লাইনটা গেছে। তো এই রেজিস্টর দিক থেকে চার্জিং পোর্ট বিভাস লাইনে জাম্পারিং করে দিলে লাইন হয়ে যাবে, চার্জ হবে। তারপর যদি রেজিস্টারও যদি লাইন না থাকে তাহলে তাহলেই ইউএসবি কানেক্টর যেটা দেখতেছেন সেখান থেকে ও জাম্পারিং করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতেছেন ডাটা মাইনাস উঠে গেলে তথ্য আদান প্রদান করতে পারবেন না। ডাটা মাইনাস উঠে গেলে তথ্য আদান প্রদান করতে পারবেন না। তো দেখতেছেন ডাটা মাইনাস উঠে গেলে কোথায় থেকে জাম্পারিং করবেন। তো দেখতেছেন একটা রেজিস্টরে লাইনটা গেছে। তো এখান থেকে রেজিস্টার থেকে যদি ডাটা মাইনাস জাম্পারিং করে দেন তাহলে হয়ে যাবে। যদি এখান থেকে না হয় তাহলে লাইন যদি কাটা থাকে তাহলে রেজিস্টার, যদি লাইন না থাকে তাহলে হবে না। তো তারপর দেখতেছেন আরেকটা লাইন গেছে ইউএসবি কানেক্টর থেকে ডাইরেক্ট জাম্পারিং করে দিলে হয়ে যাবে। বেশিরভাগ হয়ে যায়, রেজিস্টার থেকে জাম্পারিং করলে হয়ে যায়। তবুও যদি না হয় তাহলে ইউএসবি কানেক্টর থেকে জাম্পারিং করবেন। তো তৃতীয়ত দেখতেছেন ডাটা ফ্লাশ। ডাটা প্লাসের কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা। যদি এগুলার যদি মেশিন থাকে তাহলে তথ্য আদান প্রদান করতে পারবে না। যদি ডাটা ডাটা প্লাস ডাটা মাইনাস যদি উঠে যায় তাহলে কি করবেন। তো দেখতেছেন ডাটা মাইনাস দেখাচ্ছে, এখন দেখাবো ডাটা প্লাস উঠে গেলে কোথা থেকে জাম্পার করবেন। তো দেখতেছেন ডাটা মাইনাসের পাশে একটা রেজিস্টার আছে, সেখানে থেকে যদি ডাটা প্লাসে জাম্পারিং করে দেন তাহলে হয়ে যাবে। যদি না হয় তাহলে আবারও সেম একই আরেকটা লাইন যাবে। তো দেখতেছেন আরেকটা লাইন গেছে ইউএসবি কানেক্টর, যেটা সাববোর্ডে থাকে সেটাই। তো দেখতেছেন সেখান থেকে ইউএসবি কানেক্টর থেকেও যদি জাম্পারিং করেন ডাটা প্লাসে তাহলে ইনশাল্লাহ একশো হয়ে যাবে কাজ। তো দেখতেছেন আইডি লাইন হচ্ছে সঠিক তথ্য দেওয়া বা পরিচয় দেওয়া। তো আইডি লাইন যদি মেশিন থাকে তাহলে সঠিক পরিচয়টা দিতে পারবে না। কি এখন কি চার্জিং পোর্ট ঢুকাইছে না ইউএসবি পোর্ট ঢুকাইছে সেটা তো তাদের মান দিতে পারবে না। এখন শুধু কম্পিউটারের সাথে ঢুকাইছে না এডাপ্টারের সাথে ঢুকাইছে সেটা সিপি কে তথ্য দিতে পারবে না। সেই জন্য আইডি লাইন যদি মেশিং হয় তাহলে চার্জ স্লো হয়, বা কিছু কিছু সময় ফেক চার্জ হয়, কিছু কিছু সময় আইডি লাইনের কারণে অনেক সমস্যা দেখা যায়। তো দেখতেছেন আইডি লাইন কোথায় থেকে কোথায় জাম্পারিং করবেন। তো দেখতেছেন আইডি লাইন একটা রেজিস্টরে গেছে, রেজিস্টরে যদি জাম্পারিং করে দিলি যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে দেখতেছেন সেম ইউএসবি কানেক্টর যেটা সাববোর্ডে থাকে সেটাই, সেখান থেকে যদি জাম্পারিং করে দেন তাহলে শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে মেন মাদারবোর্ডে থেকে লাইন বাইর করে করতে হবে। তো আজকের ভিডিও এতটুকু। চার্জিং পোর্টে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।